আমি বুঝছি এবং শুনছি, কথাগুলো আমি অনুধাবন করছি। এই কথা বলার সাথে আবার বেহুশ হয়ে গেলেন। আল্লাহু আকবার। আবার সুফয়ান আসবাহি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তিনি আবার তিনার মাথায় পানি ঢালা হলো, আবার তিনাকে হুঁশ ফেরানো হলো। এক পর্যায়ে তিনি হুঁশ ফিরে আসলেন। তিনি আবার বললেন, হে আবু হুরায়রা, তুমি আমাকে এমন একটা হাদিস বলো, এমন একটা হাদিস বলো যে হাদিস তুমি নিজে শুনেছো এবং অনুধাবন করেছো, তুমি বিশ্বাস করেছো, এমন একটা হাদিস বলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার সেই কথা বললেন, হে ভাই, এই ঘরের মধ্যে আল্লাহর নবী ছিলেন, আমি ছিলাম, আর কেউ ছিল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন একটা কথা বলেছেন, যে কথাটা আমি শুনেছি, আমি বুঝেছি এবং অনুধাবন করেছি। কথা বলার সাথে সাথে আরেকবার বেহুশ হয়ে গেলেন। কয়বার হয়েছে? 3 বার। আবার তিনাকে হুঁশ করানো হলো, তিনার মাথায় পানি ঢালা হলো। এক পর্যায়ে সুফয়ান আসবাহি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, হে আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা, তুমি আমাকে এমন একটা হাদিস বলো যে হাদিসটা তুমি নিজে শুনেছো, নিজে অনুধাবন করেছো, নিজে বিশ্বাস করেছো এবং আমল করার চেষ্টা করেছো, এমন তুমি একটা হাদিস আমাকে বলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে আগের কথাই করলেন, হে সুফয়ান আসবাহি ভাই, এই ঘরে আমি একাই ছিলাম, আল্লাহর নবী ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন একটা হাদিস বলেছেন, হাদিসটা বলার সাথে সাথে সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেলেন। এক পর্যায়ে সুফয়ান আসবাহি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছোট বাচ্চাকে যেভাবে কোলে নেই সেভাবে কোলে নিলাম, আর আবার প্রশ্ন করলাম, তুমি আমাকে এমন একটা হাদিস বলো যে হাদিসটা তুমি নিজে শুনেছো, নিজে আমল করেছো এবং অনুধাবন করেছো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই, আমি তোমাকে হাদিসটা বলতেছি, কোন ব্যক্তিকে আমি একবার নয়, দুইবার নয়, 4বার বেহুশ হয়ে গেলাম। আমি পরকালকে অনেক বেশি ভয় পাওয়ার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সর্বপ্রথম একজন আলেমকে ডাকবেন, ডেকে বলবেন, ও দুনিয়ার আলেম, আমি কি তোমাকে আল্লাহ রাসূল আমার কালাম শিক্ষা দেই নাই? তুমি বলবেন, রব্বে কারীম, আমি আল্লাহ তাআলার কিতাব শিক্ষা করেছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শিক্ষা করেছি। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, কেন শিক্ষা গ্রহণ করেছো? আল্লাহ তাআলা তার উত্তরে বলবেন, সে আলেম বলবেন, আমি দুনিয়ার মানুষকে জান্নাত জাহান্নামের কথা শুনিয়েছি, দুনিয়ার মানুষকে ভালো কথা বলেছি এবং আমি আপনাকে এবং আপনার রাসূলকে রাজি খুশি করার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা বলবেন, না না, তুমি মিথ্যা বলেছো, তুমি এই জন্য মানুষকে কোরআন শিক্ষা দিয়েছো, তুমি এই জন্য মানুষকে ওয়াজ করেছো, তুমি এই জন্য মানুষকে খারাপ কথা থেকে বিরত রাখেছো, যাতে মানুষ তোমাকে আলেম বলে, ভালো বক্তা বলে, এই জন্য তুমি শিক্ষা করেছো। দুনিয়াতে তোমাকে সেটা বলে হয়ে গেছে, এখন তুমি জান্নাতে যাও, তোমার জায়গা নাই, তুমি জাহান্নামে চলে যাও। দ্বিতীয়বারে একজন শহীদকে ডাকা হবে, সেম প্রশ্ন একজন দানশীলকে ডাকা হবে। তিনাদেরকে প্রশ্ন করবেন যে তোমরা কি করেছো? দানশীল বলবেন, আমি তোমার ঘরকে বড় করার জন্য দান করেছি, তোমাকে রাজি খুশি করার জন্য দান করেছি। এবং শহীদকে বলবে, আমি আল্লাহ তাআলা ইসলামকে রজ্জু করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য দান করেছি, আমি ইসলামকে রক্ষা করার জন্য নিজেকে শহীদ মনে করেছি। আল্লাহ তাআলা বলবে, না না, তুমি মিথ্যা বলেছো, তুমি এই কারণে শহীদ হয়েছো, এই কারণে তুমি দান করেছো, যাতে মানুষ তোমাকে বড় দানবী বলে, মানুষ তোমাকে বড় শহীদ বলে, এই কারণে তুমি দান এবং শহীদ করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রাখো, কোন ব্যক্তি জিনা করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, মদ খেয়েছে, এদেরকে আমি দিয়ে জাহান্নাম উৎপাদন করব না। এই 3 প্রকার ব্যক্তিকে দিয়ে আমি আল্লাহ তাআলা জাহান্নাম উৎপাদন করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।